হ্যালো। আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলাভাই আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। অরুণ ভাই, শুনছি আপনি নাকি একবার জেল খাইতে আইছেন, কি করছিলেন আপনি? ভাবি বাচ্চা কিডন্যাপ করতাম, একদিন একটা বাচ্চা কিডন্যাপ করতে গিয়ে ধরা খেয়ে গেছিলাম। এর থেকে ভালো প্রাইভেট স্কুল খুলতেন, কাজ তো একই, সম্মানও পাইতেন টাকাও পাইতেন। ভাবি একদম ঠিক বলছেন, এখন আমি একটা প্রাইভেট স্কুল আর একটা কোচিং সেন্টারের মালিক। অরুণ ভাই, সিগারেট খেলে মানুষ মারা যায়, ওই টাকা জমাইলে আপনি প্রাইভেট কার কিনতে পারবেন। ভাবি একদম ঠিক বলছেন, আমার ভাই সিগারেট ছাইরে দিয়া 5 বছর পর সেই টাকা দিয়ে প্রাইভেট কার কিনছিল। আপনার ভাইয়ের মতো আপনিও সিগারেট ছাইরা দেন, আপনিও প্রাইভেট নিয়ে ঘুরবেন। ভাইয়ের কথা চিন্তা করে সিগারেট ছাড়তে পারতেছে না, আমার ভাই সেই প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানেন অরুণ ভাই, আপনার ভাইরে নিয়ে মার্কেটে গিয়ে হাসতে হাসতে আমি শেষ। বলেন কি ভাবি? ভাই তো অনেক গম্ভীর মানুষ, সে আবার মানুষ হাসাতে পারে। আপনার ভাই তো টাক, তার একটা মেয়ে বলতেছে আপনার হেয়ার স্টাইলটা অনেক সুন্দর। নিচের হেয়ার স্টাইলের কথাও বলতে পারে, দেখেন প্যান্টের সাইন হয়তো খোলা ছিল। এই দেখো তো, নতুন একটা ড্রেস পরছি, কেমন লাগতেছে আমাকে? নতুন ড্রেস পরলে ফহিনীরও রাজধানীর মতো লাগে। একদম বাজে কথা বলবা না। বলো তো এই ড্রেসটার দাম কত? কত আর হবে, 1350 টাকা। ও মাই গড, 1350 টাকা দিয়ে কিনছি, তুমি কি করে বুঝলা? কারণ মানিব্যাগ থেকে 1350 টাকা গায়েব। তাই শুনছো, পাশের বাড়ির মফিজ ভাই আছে না, সে নাকি মারা গেছে। বলো কি সর্বনাশ! ভাই তো বিয়ে করছে 6 মাস হয়েছে, তাই না? হ্যাঁ, 6 মাস হইছে। ভরা যৌবনে স্বামী হারা হলো ভাবি। বেচারা ভাবির জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ভাবি কি এইখানেই থাকবে না বাপের বাড়ি যাবে? এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে, ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? এই ডাক্তার দেখাইছো তুমি? ডাক্তার দেখে কি বলছে, ঠিক করতে পারবে তো? ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু লজ্জায় রোগের কথা বলতে পারি নাই। তাই নাকি? আর বাথরুমে বসে যে মারে বাবারে বলে চিল্লাও, তখন তোমার লজ্জা লাগে না? সুন্দরী লেডিস ডাক্তার ছিল, কেমনে বলবো যে আমার পাইলস হইছে? আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বিয়ে করে সুখী তো? শুধু কি সুখী, তুমি আমার ঘরটারে মন্দির বানায় ফেলাইছো। তুমিও না সবকিছু শুধু বাড়াই বাড়াই বলো। শুধু ঘরটারে মন্দির বানাও নাই, মন্দিরের বাইরে বসে থাকা ফকিরটাও আমারে বানাইছো। না না, তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। না না, তুমি আমাকে ধোকা দিতে পারো না। আমি কোনো মেয়ে নিয়ে পলায়ে যাই নাই, আশপাশের ভাবিদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মেয়ের সাথে আমি প্রেম করি না। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকবো। উল্টাপাল্টা স্বপ্ন দেখবা না, চুপচাপ ঘুমাও। অরুণ ভাই, ভাবি কি বাসায় আছে? তাহলে আপনাদের একটু বাসায় আসতাম। হ্যাঁ ভাবি বাসায় আছে, কিন্তু আজকে না আপনার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ইনজেকশন দেওয়ার জন্য। যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না। আপনি তো জানেন আমি ইনজেকশনে অনেক ভয় পাই। ইনজেকশন ভয় পাওয়ার কি আছে? ভিতরে ঢুকিয়ে ব্যথার অনুভূতি প্রকাশ করার জন্য ইনজেকশন এখনো 2 নম্বরে। আচ্ছা অরুণ ভাই, সত্যি করে একটা কথা বলবেন, আপনার জীবনে কেউ এপ্রিল ফুল বানাইছে? আরে ভাবি, বিয়ের আগে কেউ এপ্রিল ফুল বানাতে পারে নাই, বিয়ের পরে বউ প্রতিদিন ফুল বানায়। সব বিবাহিত পুরুষেরা একই কথা বলে, বিয়ে করে এপ্রিল ফুল হয়ে গেছে, এর কারণ কি? কারণ একটাই, 100 টাকা খরচ করলে 200 টাকা নেয়।